হ্যালো সব গাইস, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আর আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনারা জানেন আমি প্রায় 5-6 দিন হলো আমার নানি বাড়িতে ছিলাম। তো ফাইনালি আজকে আমি বাড়িতে যাইতেছি। তো আমি শুধু একা না, আমার খালাতো ভাইয়ের সাথে এবং আমার মামাতো ভাইয়ের সাথে আমাদের বাড়িতে বেড়াতে যাইবে। তো এটা আমার 3 নম্বর ব্লগ। তো সবাই আমার ভিডিওটা দেখতে থাকেন। তো সকাল থেকে ভিডিওটা শুরু করা যাক। তো সকালে ঘুম থেকে ওঠার পর আমি নতুন একটা চাকরি পেয়ে গেলাম। তো দেখেন আমার কি চাকরি, এই যেটা আমার চাকরি। তো আপনার টাকা দেখে ভাবেন না এটা আমার টাকা, এটা আমার টাকা না, এটা আমার মামার টাকা। তো বিকাশে দিতে বলেছে। তো আমরা দোকানের দিকে রওনা দিই আর আপনারা সবাই দেখতে থাকেন। তো দোকানে যেই কারণে গেলাম সেই কাম আর হলো না। তো ভাবলাম আমরা নতুন একটা ভিডিও আপলোড দিই। তো আপলোড দেওয়ার ব্যস্ত আমার খালাতো ভাই, কিন্তু কাম হচ্ছে না। তো আমার ভিডিও একটা আপলোড হয়ে গেছে, অনেক চেষ্টা করতেছি, হচ্ছে না। ওই প্রথম প্রথম ভিডিও, তো কিছু বুঝতেছি না এই কারণে। তো দোকানে গিয়ে যেহেতু কামটা হলো না, পরে মামা ফোন দিয়ে বলতেছে অন্য একটি দোকানে যাইতে। তো আশেপাশে কোনো দোকান নাই, দোকান না থাকার কারণে একটা দোকান আছে অনেক দূরে, প্রায় যাতে আসতে 5 কিলোর মতো হবে, আবার নাও হতে পারে, কিন্তু 4 কিলো কম হবে না। তো আমাদের সাইকেল নিয়ে যাইতে হবে। আর আমার সাইকেলটা যেহেতু খালাতো ভাই, তো লেটস গো। আর আপনারা ভিডিওটা এনজয় করতে থাকেন। তো অনেক খোঁজাখুঁজি পর একটা দোকান পাইলাম, আর আমার খালাতো ভাই বিকাশে টাকা পাঠিয়ে চলে গেলাম আমরা বাড়িতে। আর বাড়িতে চলে আইলাম। তো ফাইনালে বাড়িতে এসে চলে আসলাম আমরা দ্বিতীয় ব্লগে আমরা যে কাজটা করেছি সেই ক্ষেত্রে। এসে দেখি ওমা, নানা দেখি সব গাছ, সরিষা গাছগুলো কেটেছে। তো আজকে আমাদের কাজ হলো এগুলো নানা মাথায় করে নিয়ে যাবে বোঝা বান্ধিয়ে, আমাদের বোঝাটা শুধু মাথায় তুলে দিতে হবে। মজার জিনিস, সে মোবাইল কিনে থুইয়া আমাদের সাথে ওই উমরা কাম করে দেবো। ও মোবাইলটা যেহেতু অত দূর থুয়ে দিয়েছে, আর আমার মনে উঠেছে একটাই প্রশ্ন, যে কোনো কেউ যদি এসে মোবাইলটা নিয়ে যায় তাহলে তার কি অবস্থাটা হবে। অনেক সময় কাম করার পর চলে আসলাম বাড়িতে। আর আমার যেহেতু আজকে বাড়িতে যাওয়ার ডেট, তো ফাইনালি খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আমি রেডি হতে আসি। আর এই জুতাটা কিনেছি আমার অনেক ভালোবাসার লোক, আপনাদের ভালোবাসার লোক, অনেক অনেক ভালোবাসেন, অ্যালেক্স শুজ থেকে, নাম হলো অ্যালেক্স সবুজ ভাই। তো আপনারা না দেখে অনেক কথা বলেন যে সেও খারাপ লোক, তার অহংকার বেশি, কিন্তু একদম না। আমি যেটা দেখলাম, আমি যে দেখি তার অনেক সুন্দর ব্যবহার, তার ব্যবহারে আমি অনেক মুগ্ধ। তো আমি রেডি হই, আর আপনার সঙ্গে আমার ভিডিওটা দেখতে থাকেন। সকলকে ধন্যবাদ জানাই আমার এই ভিডিওটা দেখার জন্য। তো ফাইনালি বাড়িতে জন্য রওনা দিলাম। ইতিমধ্যে আমার খালাতো ভাই আর আমার মামাতো ভাই বললো আমরা একটু তোমাদের বাড়িতে ঘুরতে যাবো, তোমাদের সিরাজগঞ্জে অনেক কিছু দেখার জন্য, যেমন ক্লোজার, এছাড়াও আছে আমাদের এখানে চাইনাবাদ। তো ফাইনালি আমরা 3 জন আসার জন্য একটা ভ্যান ঠিক করে নিলাম। আর আমাদের বাড়িতে যাওয়ার সময় আপনাদের সামনে একটু ভিউ দেখার চেষ্টা করব। আর এখানে আমরা আছি ধানগড়া বীজ। আর এই ধানগড়া বীজটা অনেক সুন্দর এবং অনেক বড়। আর আমাদের বাড়িতে যাইতে হলে এটাই সর্বোচ্চ বড় ব্রিজ, নদীর উপরে ঘর, যেটা অনেক সুন্দর একটি ঘর। এছাড়াও অনেক সূর্যতে অনেক জোশ লাগতেছে। তো ফাইনালি আমরা গাড়িতে নামলাম। আর এখানে আমরা আছি ধানগড়া বাজার। আর এখান থেকে আমাদের একটু যাইতে হবে, সেখানে আমার আব্বু আসবে, তো তার সাথে আমরা যাব। তো আমরা এত সুন্দর রাস্তাতে যাইতেছি, অনেক সুন্দর একটি রাস্তা। হয়তো আমাদের ক্যামেরা ভালো না, তার কারণে আমরা এই ভিডিওটা নিতে পারি নাই ভালোভাবে। তো অনেক সুন্দর একটি রাস্তা। তো ফাইনালি আমরা গাড়িতে নামলাম। আর আমরা এখানে আছি একটি ব্রিজের উপর। আর এই ব্রিজে আমার আব্বু আসবে। তো আব্বু আসার আগ পর্যন্ত আমরা অপেক্ষায় থাকি। আর কিছুক্ষণ পরে আমার বাবা আসলো। আর আমরা এখন 3 জন যাচ্ছি। আর আমার বাবা একজন ফ্যান ছিল, সেটা না আমি কখনো খারাপ ভাবি না, কারণ বাবা আছে এটাই তো অনেক, যারা নাই সেই প্রতি বাবা হারানোর কষ্ট। তো ফাইনালি আমরা চলে আসলাম বাগবাটি হাটে। আর এই বাগবাটি হাটে এসে আবার মনে পড়ে গেল আমার লুঙ্গি নাই। তো আমার লুঙ্গিটা কিনে এখান থেকে যাব
ফাইনালি 2টা লুঙ্গি কিনে চলে আসলাম সিরাজগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন সাহেব তার বাড়ির সামনে। হ্যাঁ, এখন আমরা আছি পিওলপুরা বাজার। তো আপনারা পিওলপুরা বাজারের ভিউটা নিজে থাকেন। আর এই পিওলপুরা বাজারে আপনি সব ধরনের জিনিসই পাবেন, সব ধরনের মার্কেটই আছে। এটা সিরাজগঞ্জ শহরের মতো একটা মার্কেট। আর এই মার্কেটে অনেক দূর দূরান্ত থেকে কিনতে আসে। তো ফাইনালি চলে আসলাম আমরা সোনগাছা বাজার। আর এই সোনগাছা বাজার থেকে আমরা একটা ব্রয়লার কিনে নিলাম, যেহেতু আমাদের বাড়িতে মেজবান এসেছে। তো আপাতত মুরগি, পরে দেখা যাক কি হয়। অনেকক্ষণ থাকার পর ভ্যান থেকে জার্নি শেষ করলাম, তো বাড়ির দিকে যাওয়া। অবশেষে চলে আসলাম আমরা বাড়িতে। আর আমার এই 3 নম্বর ব্লগটি যে দেখেছেন তাকে আমার অনেক মন থেকে ধন্যবাদ জানাই। তো আপনাদের এই 3 নম্বর ব্লগটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন 4র্থ নম্বর ব্লগটি দেখার জন্য। তো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।